বন্ধুরা, শীতে স্নানের পরে গ্লিসারিন দিয়ে তৈরি করে নাও এই ক্রিম। গ্লিসারিন দিয়ে তৈরি করে এই ক্রিমটি মুখে মাখো। এটি দেখবে তোমাদের ত্বককে রাতারাতি আবার থেকে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করে দেবে। কুঁচকে যাওয়া কালো ত্বক আবার থেকে টানটান হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে, গ্লোয়িং হবে। মাত্র 3 দিন মেখে দেখো এই ক্রিমটি। সবার প্রথমে গ্লিসারিন নেবে 1 চামচ, আর এটা তোমরা স্নানের পরেও করে নিতে পারো অথবা রাতে ঘুমানোর আগেও করতে পারো। গ্লিসারিন নিয়ে এর মধ্যে 1 চামচ মেশাবে দুধ। কাঁচা দুধ হলে খুবই ভালো, না থাকলে ফোটানো দুধ 1 চামচ আর গ্লিসারিন 1 চামচ সমান পরিমাণে মিক্স করে নিলে এইভাবে। এটি মিক্স করে নেওয়ার পরে এটা কিন্তু খুব ভালো একটা ক্লেনজারের কাজ করে। দেখবে অনেক সময় ফেস ওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে মুখ প্রচণ্ড ড্রাই হয়ে যায়, এছাড়াও খুব রুক্ষ সূক্ষ্ম কালো খসখসে হয়ে থাকে। কিন্তু এই যে গ্লিসারিন আর দুধ মিশিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক কিন্তু খুব নরম থাকে, সফট থাকে, আর দাগ ছোপও হালকা করে, রুক্ষতা দূর করে, খসখসে ভাব দূর করে ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করে। এটি সারা মুখে ভালো করে লাগিয়ে তারপরে অন্তত 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে মাসাজ করবে। খুব ভালো করে এটাকে এইভাবে মাসাজ করবে। মাসাজ করে 1-1.5 মিনিট মাসাজ করার পরে তারপরে কি করবে, কিছুটা আরও নিয়ে এটি সারা মুখে ভালো করে লাগিয়ে অন্তত 10 মিনিট রেখে দেবে মুখে। দেখবে খুব সুন্দর রেজাল্ট কিন্তু এটাতে তোমরা পাবে। বন্ধুরা, শীতে আর একটা জিনিস ভীষণ দরকার লাগে, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটল। দেখো এই শীতের জন্য আমি কিনে নিলাম। এটা হচ্ছে দেখো আগারো এলিগেন্ট ইলেকট্রিক কেটেল। এটা 1.8 লিটার ওয়াটার ক্যাপাসিটির হচ্ছে, ডাবল লেয়ার ওয়াল হচ্ছে, কর্ড ফ্রি সার্ভিং পাবে তোমরা এটায়, এবং র্যাপিড বয়েল টেকনোলজি হচ্ছে। এছাড়াও বন্ধুরা যেটা হচ্ছে এটা এত সুবিধা এর মধ্যে জল গরম করতে, এবং খুব তাড়াতাড়ি জল গরম হয়ে যায়, যেটা শীতকালে ভীষণ দরকার। দেখো এর যেটা হচ্ছে বেসটা হচ্ছে 360 সুইভেল বেস হচ্ছে, আর ডিট্যাচেবল বেস হচ্ছে, তোমরা জগটা তুলে জল ঢালতে পারবে। আর চলো আমি একটু তোমাদের ডিটেলসে বলি, এটা এত ভালো আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। এটা হচ্ছে ঢাকনি, আর ঢাকনি দেখো উপরে একটা লক আছে, এইভাবে এই লকটা এরমভাবে তুলে ঢাকনিটাকে এইভাবে খোলা যেতে পারে। আর ভেতরটা স্টেনলেস স্টিলের, আর বাইরের বডিটা হচ্ছে প্লাস্টিক বডি, আর ফুড গ্রেড স্টেনলেস স্টিল ফুড গ্রেড বডি, আর বাইরের প্লাস্টিকটাও যেটা হচ্ছে ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি। আর এটা স্পাউট করা আছে, তাতে জল ঢালতে সুবিধা হয়। আর দেখো খুব ইজি অন অফ বাটন, এটা একদম ইজি, জাস্ট কিছু করার নেই। আর এর হ্যান্ডেলটা কুল টাচ হ্যান্ডেল আছে, আর এখানে দেখো অন অফ এলইডি ইন্ডিকেটার আছে, যাতে জল যখন এটা অটো শাট অফ হচ্ছে, জল যখন নিজে থেকেই গরম হয়ে যাবে, বয়লিংয়ে চলে আসবে, তখন নিজে থেকেই এটা অটো শাট অফ হয়ে যায়। না যে তোমাদের নিজেকে বন্ধ করতে হবে, এটা নিজে থেকেই অটো শাট অফ হয়ে যাবে। তো এতে দেখো জল দিয়ে দিয়েছে, আর ভেতরে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লেভেল দেয়া আছে, সেই অনুযায়ী তোমরা জল দেবে। ম্যাক্সিমাম লেভেল যতটা দেওয়া অথবা মিনিমাম লেভেল যতটা দেওয়া। তো দেখো কত তাড়াতাড়ি জল গরম হয়ে যায়। আর এই শীতে নিজের বডিকে ডিহাইড্রেট করার জন্য আমরা অনেক সময় ঠান্ডা জল খেতে পারি না, বোতলে রাখা জল ঠান্ডা হয়ে যায়, খেতে পারি না। তাহলে হালকা উষ্ণ গরম জল কিন্তু বারে বারে খাওয়া খুব দরকার, যেটা বডিকে হাইড্রেট রাখবে, তাতে স্কিনও ভালো থাকে। আর মাঝে মাঝে যেটা হচ্ছে উষ্ণ গরম জল, একদম হালকা উষ্ণ গরম জল দিয়ে ফেসকে স্টিম করাও ভীষণ দরকার, যাতে স্কিন থেকে নোংরা ময়লাগুলোও উঠে পরিষ্কার হয়ে যায়। তার জন্য একটা ইলেকট্রিক কেটেল ভীষণ দরকার। ইলেকট্রিক কেটেল অনেক কাজে লাগে। তো এবার দেখো 10 মিনিট তো আমি ওটা মুখে লাগিয়ে রেখে দিয়েছিলাম, এবার ওটা মুখ থেকে আমি মুছে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, ইলেকট্রিক কেটেলের লিঙ্কটা দেয়া থাকবে, তোমরা খুবই রিজনেবল প্রাইসে খুব ভালো আমি এইটা পেয়েছি, তো চাইলে কেউ তোমরা নিতে পারো। তো দেখো এই যে জল আমি ইলেকট্রিক কেটেলে একটু গরম করে নিলাম, কারণ আমার এটা সুবিধা। আগে আমি গ্যাসে করতে হতো আমাকে, বাট এই এখন ইলেকট্রিক কেটেলটা নিয়ে এসেছি, এটাতেই আমার জল গরম করতে সুবিধা হয়ে গেছে। তো এই শীতকালে একটু মাঝে মাঝে এরকমভাবে ভাপ দেওয়া দরকার। তো ফার্স্ট স্টেপটা করার পরে এরকমভাবে 3-4 বার এই রুমাল হালকা উষ্ণ গরম জলে একটু ভিজিয়ে এরকমভাবে ভাপ দিয়ে নেবে, তাতে পোরসগুলো ক্লিন হয়ে যায়, রুক্ষতা দূর হয়, স্কিন সফট হয়, নরম হয়। তো এইভাবে
কয়েকবার বেশ ভাপ দেবে, 3-4 বার ভাপ দেওয়ার পর মুখটা ভালো করে মুছে নেবে। আর আমি যেমন কি বললাম, বারে বারে জল খাবে, বডিকে কিন্তু ডিহাইড্রেট রাখবে। সেটা হালকা উষ্ণ গরম জলও খেতে পারো যদি নর্মাল ঠান্ডা জল খেতে অসুবিধা হয় তাহলে। এবার মুখ ভালো করে ধুয়ে নেওয়ার পরে, মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, নর্মাল জল দিয়ে অথবা উষ্ণ গরম জল দিয়েও মুখ ধুয়ে নিতে পারো। মুখ ধুয়ে নেবার পরে দেখো এবার একটু গ্লিসারিন নেবে 1 চামচ, তার মধ্যে একটি ভিটামিন ই ক্যাপসুল মিক্স করে নেবে ভালো করে। একটি ভিটামিন ই ক্যাপসুল আর একটু গ্লিসারিন মিক্স করার পরে অল্প একটুখানি অ্যালোভেরা জেল দেবে। আর দেখো অ্যালোভেরা জেল দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পরে মাত্র 1 থেকে 2 চিমটি এখানে হলুদ দেবে। শীতকালে দেখবে স্কিনে নানান রকমের সমস্যা হয়ে যায়, স্কিন খসখসে হয়ে যায়, স্কিনে কালো ভাব এসে যায়, ডাল হয়ে যায়। একটু 1 চিমটি হলুদ কিন্তু খুব উপকার করে স্কিনের। 1 চিমটি হলুদ দিয়ে ব্যাস তৈরি হয়ে গেছে আমাদের ক্রিম। এই ক্রিমটা তৈরি করে তোমরা রাতে মাখতে পারো, স্নানের পরে মাখতে পারো, রাতে ঘুমানোর আগেও মাখতে পারো। তো এইভাবে তোমরা যদি এই শীতে গ্লিসারিন দিয়ে তৈরি করে এই ক্রিমটা যদি মুখে মাখো, এটি তোমাদের ত্বককে দেখবে রাতারাতি একদম পরিষ্কার করে দেবে, ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে। ভালো করে সারা মুখে এটা মাখবে এবং বেশ কিছুক্ষণ খুব ভালো করে মুখে ম্যাসাজ করবে। যদি স্কিনে টেনে যায় তাহলে আবার একটুখানি নেবে, নিয়ে খুব ভালো করে টেনে টেনে এটাকে ম্যাসাজ করবে এইভাবে। আর তোমরা ম্যাসাজ করে ব্যাস আর কিছু লাগাবারই প্রয়োজন হবে না, ঘুমিয়ে পড়বে। আর হ্যাঁ, যদি তোমাদের মনে হয় এর উপরে কোনো ময়শ্চারাইজার, কোনো ক্রিম যদি লাগাও, এরই ওপরে লাগাতে পারো। ব্যাস দেখো কত সুন্দর, কয়েকদিনে স্কিন কিন্তু গ্লো করবে। তাহলে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব।